সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন চট্টলার চিত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিশাত লাবণ্য। বরাবরের মতো আমরা আজও হাজির হয়েছি নতুন একটি আলোচ্য বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় শিক্ষার্থীদের আদর্শ চরিত্র গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দুজন অতিথি, চলুন পরিচয় করিয়ে দিই। প্রথমে রয়েছেন এনামুল হক চৌধুরী, চেয়ারম্যান আসাবুস সুফা ইসলামিক ফাউন্ডেশন। স্বাগতম আপনাকে। এবং আমাদের সাথে রয়েছেন মাওলানা এম সোলাইমান কাশেমি, সেক্রেটারি বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন। স্বাগতম। প্রথমে আমরা এনামুল হক চৌধুরীর কাছে জানতে চাইব, ধর্মীয় শিক্ষা বলতে আমরা কি বুঝি? ধর্মীয় শিক্ষা বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি, সেটা কোরআন সুন্নাহর ভিত্তিক যে লেখাপড়া হয় সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। ধন্যবাদ। আমরা দ্বিতীয় প্রশ্নের জন্য চলে যাব মাওলানা এম সোলাইমান কাশেমির কাছে। আমরা একটু জানতে চাইব, ধর্মীয় শিক্ষা কিভাবে নৈতিক মূল্যবোধ গড়ে তোলে? ধর্মীয় শিক্ষা হলো নৈতিক মূল্যবোধ সৃষ্টির একটা অন্যতম মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর বুকে সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা গ্লোবের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যিনি ধর্মীয় শিক্ষা করেন এবং অপরজনকে শিক্ষা দিয়ে থাকেন। এই ধর্মীয় শিক্ষা এটা আদর্শ শিক্ষার একটা মাধ্যম। এই ধর্মীয় শিক্ষার মাধ্যমে মানুষের নৈতিক চরিত্র, সৃজনশীল গঠন, মানুষ কীভাবে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা করবে, এসব বিষয় ধর্মীয় শিক্ষার মধ্যে সুন্দরভাবে সবিস্তারে আলোচনা করা হয়েছে। যে ব্যক্তি ধর্মীয় শিক্ষা অর্জন করবে, ধর্মীয় শিক্ষা শিখবে, সে আপাদ মস্তক একজন সভ্য মানুষ হিসেবে পরিগণিত হবে। ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষার মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে? বলা বাহুল্য যে ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যা আমরা ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, আধুনিক শিক্ষা একটা সমন্বয় রয়েছে। ধর্মীয় শিক্ষাও একটা মানুষকে, একটা শিক্ষার্থীকে, একটা মানব জাতিকে, একটা গোষ্ঠীকে একটা সচেতন মানুষ হিসেবে সৃষ্টি করার জন্য, আদর্শ মানুষ হিসেবে সৃষ্টি করার জন্য, নৈতিকতা সম্পন্ন একটা মানুষ সৃষ্টি করার জন্য যে মূল্যবোধ শিক্ষা দেয়, এই আধুনিক শিক্ষা অবিকল সে একটা মানুষকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, আদর্শ মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, সুমানুষ হওয়ার জন্য, সুশিক্ষা অর্জন করার জন্য শিক্ষা দেয়। ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার মধ্যে আমাদের দৃষ্টিতে, ইসলামিক স্কলারশিপের দৃষ্টিতে কোনো পার্থক্য নেই। তবে আধুনিক শিক্ষাটা যদি এটা ধর্মীয় শিক্ষার বহির্ভূত হয় বা অন্য চরিত্র যদি আমরা আহরণ করার জন্য চেষ্টা করি, তাহলে এলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা আঘাত লাগে। যদি ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার মধ্যে একটা সমন্বয় থাকে, ভালো যেটা সেটা আমরা গ্রহণ করি, তাতে কোনো পার্থক্য নাই। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে চলে যাব এনামুল হক চৌধুরীর কাছে। আমরা আপনার কাছে জানতে চাইব, সরকার ও নীতি নির্ধারকদের দৃষ্টিতে ধর্মীয় শিক্ষার ভূমিকা কিভাবে উন্নত করা যায়? সেটা উন্নতি করতে হলে কোরআন শরীফে আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমরা নিজে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, যে আগুন ইন্ধন মানুষ পাথর। সেইটা করতে গেলে তখন প্রত্যেক পরিবার নিজে চিন্তা করবে যে কি ছেলে মেয়ে নিয়ে কীভাবে জাহান্নাম থেকে বাঁচবে। সে বাঁচার জন্য সেটা মসজিদ কেন্দ্রিক যদি করা হয়, তাহলে এটা অনেক সহজ হয়ে যাবে। কারণ এলাকার মধ্যে মসজিদ হচ্ছে এলাকার কেন্দ্র। সে কেন্দ্রকে যদি আমি সেন্টার হিসেবে ধরি, তখন সেখানের মধ্যে প্রত্যেক পুরুষেরা আপনার জামাতে নামাজ পড়বে এবং মহিলার ঘরে নামাজ পড়বে। এবং যখন মসজিদে নামাজ পড়তে যাবে, সেখানের মধ্যে নামাজ পড়ার জন্য কোরআন শিক্ষা করাটা ফরজ। কোরআন ভুল হলে নামাজ হয় না, সেই জন্য ওই জন্য কোরআন শিক্ষা ওখান থেকে শুরু হয়ে যাবে। তখন কোরআন শিক্ষা এবং নৈতিক শিক্ষা যখন একমাত্র চলে আসবে, তখন এই নৈতিকতা উন্নতি হয়ে যাবে এবং পরিবারের মধ্যেও সে এফেক্ট চলে আসবে। সুতরাং সমাজের মধ্যে সার্বিকভাবে এটা একটা এফেক্ট চলে আসবে। ওইটা করলেই ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এবার মাওলানা এম সোলাইমান কাশেমের কাছে জানতে চাইব, শিক্ষকরা ধর্মীয় মূল্যবোধ শিক্ষাতে কতটা ভূমিকা রাখতে পারেন? এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। দি হোলি কোরআন ইজ দ্য গাইডলাইন অফ দ্য হিউম্যান বিং। শিক্ষকরা হলো মানুষ গড়ার দক্ষ কারিগর। একজন শিশুকে আমরা শিশু শ্রেণী থেকে মাস্টার শ্রেণী পর্যন্ত যদি আমরা ধর্মীয় শিক্ষা দিতে পারি, আমরা যদি নৈতিক শিক্ষা দিতে পারি, সেই শিক্ষার্থীটা একটা আফাদ মস্তক আদর্শ শিক্ষার্থী হিসেবে পরিগণিত হবে। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস একটা ধর্মীয় এবং নৈতিক শিক্ষা বই আছে। এখানের মধ্যে ইসলামের বিধিবিধানগুলা, ইসলামের সৌন্দর্যগুলা, ইসলামের নিয়ম কানুনগুলা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা যেমনটা শুরু করি,
আমরা রাত্রে ঘুমাই, ফজর ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠা থেকে ঘুম যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজই ইসলাম নির্দেশনা দেয় সুন্দরভাবে। আমরা কিভাবে ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার সময় আমরা বিছানা পরিষ্কার করব, একটা ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া সেটা পড়বো। আমাদের যদি ঘুম না আসে একটা দোয়া পড়বো, আমরা সূরা পড়বো, আমরা ডান খাত হয়ে ঘুমাবো, আবার সকাল ঘুম থেকে উঠবো। ঘুম থেকে ওঠা থেকে আমাদের একটা ওঠার একটা দোয়া আছে, সেই দোয়াটা করে আমরা অজু করব, আমরা বাথরুমে যাব, বাথরুমে যাওয়ার সময় আমরা কোন দোয়া পড়বো, বাথরুম থেকে বের হওয়ার সময় আমরা কোন দোয়া পড়বো, আমরা অজু করব, অজু করার সময় কী কী নিয়ম কানুনগুলো আছে সেগুলো জানবো, গোসল করার জন্য কী কী নিয়ম আছে সেগুলো জানবো। সেগুলো জানার জন্য আমরা ধর্মীয় বই যেটা আছে সেটাকে আমাকে আত্মস্থ করতে হবে, কণ্ঠস্থ করতে হবে, পড়তে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। একজন শিক্ষক সেটাই ধর্মীয় শিক্ষার মধ্যে সেটাই দিয়ে থাকেন। এটা মক্তব শিক্ষা বলেন, মাদ্রাসা শিক্ষা বলেন, মসজিদমুখী শিক্ষা বলেন, আদর্শ শিক্ষা বলেন, নৈতিক শিক্ষা বলেন, যে কোনো শিক্ষায় একটা সিস্টেম, একটা নিয়ম বিধিবিধান যেগুলো আছে সেগুলো একজন শিক্ষক যদি একজন শিক্ষার্থীকে ভালো শিক্ষার্থী হিসেবে পরিগণিত করতে চান, একটা আদর্শ শিক্ষার্থী হিসেবে যদি আমরা বানাতে চাই, তাহলে একজন শিক্ষক অচিরেই একজন শিক্ষার্থীকে ভালো শিক্ষার্থী হিসেবে, আদর্শ শিক্ষার্থী হিসেবে, মেধাবী শিক্ষার্থী হিসেবে ইসলামের বিধিবিধানগুলো সুন্দরভাবে উপস্থাপন করে শিখিয়ে দিয়ে আমরা ভালো শিক্ষার্থী হিসেবে পরিগণিত করতে পারবো। আমরা একটু জানতে চাইবো এনামুল হক চৌধুরীর কাছে, ধর্মীয় শিক্ষা কিভাবে নৈতিক মূল্যবোধ গড়ে তোলে? ধর্মীয় শিক্ষা যখন আমরা শুরু করবেন তখন হবে কি এটা পারিবারিক নিয়ে হয়। তো পারিবারের মধ্যে এখন হচ্ছে কি আমাদের বলছে কি নবী রাসূল বলছেন এশার পরে ঘুমাই যাও, তাড়াতাড়ি ঘুমাই যাবো। আমরা কিন্তু এশার পর ঘুমাই না, সারা রাত্রে আমরা অনেক সময় লেখাপড়া করি। সেটাকে যদি আমরা যদি পরিবর্তন করি, ইসলামের মধ্যে যে সুন্নাহ মতে চলি, তাহলে হবে কি আমার সমস্ত লেখাপড়া ঠিকভাবে হবে। যেমন আমি যদি এশার পরে ঘুমাইতে হয়, আমি খাইতে হবে মাগরিবের সময়, তাহলে আমার অসুস্থ হবে না, সুস্থ থাকবো। আমি যখন সারাদিন কাজ করলাম, কাজ করার পরে যখন রাত্রিবেলা ঘুমিয়ে গেলাম এসার পরে, তখন আমি শেষ রাত্রে উঠে আবার নিজে পড়তে পারবো, তাহলে ব্রেনটা আমার তখন আবার ফাটাইল হবে। এখন আমি যে সারাদিন যদি পড়তে তখন ব্রেনের মধ্যে ধরে না তখন। এই জন্য এটাকে যদি আমি যদি ইসলামী মূল্যবোধ পারিবারিকভাবে নিয়ে যাই, তখন পরিবার সবাই করবে কি তাড়াতাড়ি ঘুমায় যাবে এবং শেষ রাত্রে উঠে সে তাহাজ্জুদ পড়বে এবং এই যে লেখাপড়াগুলি যেগুলি শিক্ষার্থী লেখাপড়া করবে সেটা শেষ রাত্রে পড়বে, তখন তার খুব তাড়াতাড়ি শিখ হয়ে যাবে। যেখানে 5 ঘন্টা শিখলে যা হবে ওখানে হয়তো 1 ঘন্টা শিখলে তার থেকে বেশি হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার চট্টলার চিত্র অনুষ্ঠানে। আমরা চলে যাব মাওলানা এম সুলাইমান কাসেমের কাছে। আমরা একটু জানতে চাইবো আমাদের পাঠ্য বইয়ে ধর্মীয় শিক্ষার আধুনিকীকরণ কিভাবে সম্ভব? আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। ধর্মীয় শিক্ষা আধুনিক করার জন্য শিক্ষা বিশেষজ্ঞ যারা আছেন বাংলাদেশের মধ্যে, এটা ইসলামিক স্কলার যারা আছেন, যারা ইসলাম নিয়ে কাজ করেন, যারা নৈতিকতা নিয়ে কাজ করেন, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, এটা বলা বাহুল্য যে আমি বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন নিয়ে অনেক কাজ করেছি। একটা শিশু থেকে শেষ পর্যন্ত একটা নৈতিক শিক্ষা কীভাবে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবে, একজন শিক্ষার্থী শিখবে, সেটা যদি আমরা পাঠ্যপুস্তকের মধ্যে যদি আবশ্যক করে দিই, এখন যে নৈতিক শিক্ষা বইটা আছে সেটা হলো অপশনাল, সেটা যদি আমরা আবশ্যক করে দিই তাহলে অবশ্যই তাকে না পড়লেও পড়তে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন পড়ো। আজকে যদি আমি না পড়ি কালকে আমাকে পড়তে হবে, আজকে যদি আমি পাস না করি কালকে পাস করতে হবে। সেই জন্য যে নৈতিক শিক্ষা বইটা আমরা আবশ্যক করে দিই প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা শ্রেণীতে, তাহলে এটা বাধ্যতামূলকভাবে আমাকে পড়তে হবে। বাধ্যতামূলক আমাকে পড়তে হলে আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে। যেটা আমরা শিখি আমরা চেষ্টা করবো নিজেদের জীবনে বাস্তবায়ন করবার জন্য। সেজন্য আমরা সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো ধর্মীয় এবং নৈতিক শিক্ষা বইটাকে আমরা এই বাধ্যতামূলক করে দেব প্রত্যেকটা শ্রেণীতে। যদি আমরা বাধ্যতামূলক করে দিতে পারি তাহলে এটা আমরা দৈনিক এবং নৈতিক শিক্ষাটা আমাদের শিক্ষাটা সহজ হয়ে যাবে, অনায়াসে শিক্ষা হয়ে যাবে। ধন্যবাদ। আমরা এনামুল হক চৌধুরীর কাছে জানতে চাইবো, ধর্মীয় শিক্ষার অভাবে কি সমাজে অনৈতিকতা ও সহিংসতা বাড়ছে? আপনার কি মতামত? অবশ্যই আপনাকে যে প্রশ্ন করছে এটা খুবই চমৎকার প্রশ্ন এবং সেটাই কারেক্ট। সেটার থেকে উত্তরের জন্য যেটা আমার প্রস্তাবনা সেটা হচ্ছে কি, আমাদের সকলকে আমরা এখন বলি কি সবাই আমরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত, আপনার টিভি নিয়ে ব্যস্ত, এই সমস্ত কথা বলি। তো সেটার থেকে উত্তরের জন্য
আমাদের প্রত্যেককেই পরিবারের মধ্যে আপনার যখন নৈতিকতার প্রশ্ন আসবে তখন কিন্তু যখন যেই পরিবার মনে করবে যে কি আমি জাহান্নামে বাঁচতে চাই ছেলে মেয়েদেরকে নিয়ে, তাহলে তারাই সম্ভব, তাদের পক্ষে সম্ভব তারা মসজিদ কেন্দ্রিক হয়ে লেখাপড়া যখন শুরু করবে তখন আলটিমেটলি ওরা কিন্তু অন্য কোনো করবে না। প্রত্যেক দিন এইটা খাওয়ার মতো যখন আমরা ভাত খাই প্রতিদিন খাই, আমরা নামাজ পড়ি প্রতিদিন পড়ি, এবং এই যে লেখাপড়াটাও পরিবারের সবাই এই নৈতিকতার মধ্যে মনে করে ফজর থেকে 1 ঘন্টা পড়তে হবে ডেলি আমরণ পর্যন্ত, তাহলে এটা যে সম্ভব। আর এটা যদি এমন যদি হয় যে কিনা আমি 1 ঘন্টা পড়লাম পরবর্তী আবার মোবাইল নিয়ে ঘুরলাম, তাহলে হবে না। কারণ যখন আমার একটা পরিবার মধ্যে ফিলিং আসবে দেখি আমার নৈতিকতা উন্নতি করব, তাহলে কিন্তু এটার সাথে লেগে থাকতে হবে এবং যা বলবে সেটা শিখবে এবং আমলও করতে হবে। শিখবে যদি আমল না করে তাহলে হবে না। আমি এখন একটা ছেলে মাদ্রাসা দিলাম আমি সাপোজ, কিন্তু ঘরের মধ্যে আর অন্য লোক অন্য কাজ করতেছে, সে যে মাদ্রাসাতে হবে সে তখন আর ওই টিভিতে সে বসে যাচ্ছে, সে যে রাত 12টা পর্যন্ত বসতেছে হয়ে যাচ্ছে। রাত 12টা যখন খাইতে যাবে তার প্রথমে গ্যাস্ট্রিকের প্রশ্ন চলে আসবে। সময়ের কাজ সময় করতে হবে, এবং সেই সময়ের কাজটা কি কোরআন সুন্নাহ ভিত্তিক। কোরআন অন্য কোনো না, কোনো স্কলারের কিছু না, এটা হচ্ছে কি কোরআন সুন্নাহ ভিত্তিক অলরেডি করা আছে, সেটাকে বাস্তবায়ন করা। এটা বাস্তবায়ন করলেই এই সমস্ত কোনো কিছু থাকবে না, এর ব্যাপারে কোনো কিছু থাকবে না। শুধু কিন্তু এটাই করতে হবে কি আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আমি জান্নাত থাকবো। কারণ হচ্ছে কি একটা পুরুষের দায়িত্ব কীরকম, নিজের দায়িত্ব নিজের কর্মক্ষেত্রে জবাব দিতে হবে, ছেলে মেয়ে জবাব দিতে হবে, এবং স্ত্রী জবাব দিতে হবে। এটা হলো আন্ডার কম্পালশন, এবং সেটা ফরজে আইন বলা হয়, এটা ফরজে কেফায়ে না। ফরজে কেফায়ে কোনটা কাউকে বললে হয়, যেমন ওনাকে বললা ওটা আমার ফরজে কেফায়ে, ফরজে আইন না। কিন্তু আমার ছেলেকে ইসলামিক শিক্ষা শিখে দেওয়া ছোটবেলা থেকেই, ইভেন কি বিয়ে করার সময়ও পড়তে হবে আমি কীভাবে বিয়ে করব। আমি বিয়ে করতেছি, আমি যে ইসলামিক চিন্তা করে আমি বিয়ে করতে হবে, দায়িত্বের ভূমিকা রাখতে হবে। তখন যদি না হয় তাহলে হবে কি আমার ছেলে মেয়েগুলি আমার মতো হবে, কিন্তু আমার কোরআন সুন্নাহর মতো হবে না। এবং সেটাই আমাদের দেশের মধ্যে এখন ক্যান্সার পরিণত হয়ে গেছে। এগুলি উত্তরণের জন্য একমাত্র সম্ভব যদি ডেলি এটা প্রত্যেকদিন সকালে ফজর নামাজ যদি আমি আরম্ভ করতে পারি, প্রত্যেক পরিবারের মধ্যে মেয়েদের জন্য মেয়েদের আলাদাভাবে যেভাবে করবে, যেটা নিয়ম আছে, ছেলের জন্য সেভাবে করবে, সেটা যদি করতে পারা যায় তাহলে বোঝা যাবে কি আপনার ইসলামের জাগরণ হচ্ছে এবং নৈতিকতার উন্নতি হবে। যেটা যুব মসজিদের মধ্যে আপনার করে কি, যুব মসজিদে এত লোক আসুক করতে হবে, ফজরের মধ্যে নাই কেন, তো ছেলেবেলে গেল কোথায়? তো ছেলেবেলে আমি যদি না আনতে পারি তাহলে হচ্ছে কি ছেলেবেলে আমি জাহান্নামে রেখে আসতেছি, আমি জান্নাত যাই চাচ্ছি কিনা আমি জান্নাত যেতে পারতেছি না। কারণ ছেলে মেয়ে যদি আমি জান্নাত যাওয়ার জন্য ব্যবস্থা না করি আমি যেতে পারবো না। কারণ ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়াটা আমারটা ফরজ আইন, আন্ডার কম্পালশন, আমারটা শিক্ষাটা কম্পালশন, বাদ নাই। তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নারীর উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ, সেটাও ফরজ এবং সেটা মানাও ফরজ। শুধু এটা ফরজ, মানাও ফরজ। এমন আমি যদি এইরকম বলতে পারো, আমাকে বলতে ছেলে বড় হয়ে গেছে আমি কী করবো, এখন বলতে পারে ছেলে বড় হয়ে ছেলেকে বুঝাইতে হবে, ছেলেকে কনভিন্স করার জন্য বল ঠিক আছে তুমি যদি না হয় তাহলে আমি তোমার সাথে জানা থাকতে পারবো না, বা আমিও থাকতে পারবো, তুমি কি পছন্দ করো? সেটা যদি হয় তাহলে ছেলে তো বলবে না কি আমার বাপকে আমি জাহান্নামের মধ্যে আগুনে জ্বালাবো, সেটা বলবে? কোনোদিন বলবে না। ওই সময় সেটা মোটিভেশনের প্রশ্ন আসবে। কিন্তু এটা মোটিভেশনটা যে এমন করে করতে হবে যেন তার অনুভূতি হয়, দিলের মধ্যে একটা আসল লাগে। যেমন একজন হয়েছিল কি এক সাহাবী, ওনার কলম আসতেছে না, তখন নবী ইসলাম জিন্দা ছিলেন, তখন উনি উনি নামটা বলছেন। তো তখন বলে কি সবাই বলছে এই লোক তো কলমাতে আসার কথা, আসছে না কেন? বলে ঘরে কি আসে ডাকছে, ডাকার বলেছি এরকম আমি এই ছেলেকে আমি মাফ করবো না। আমি নবী ইসলাম বলে মাফ করবে না? বলে হ্যাঁ করবো না। তাহলে কিছু লাকড়ি নিয়ে আসো। কিছু লোক বলতে বলে লাকড়ি কি জন্য? মা যেহেতু লাকড়ি কি তোমার ছেলেকে এখানে আগুন জ্বালালে ভালো হবে জাহান্নামের আগুন থেকে। আরেকটা বিষয় আছে, উনি মায়ের স্ত্রীকে বেশি গুরুত্ব দিত, হ্যাঁ মায়ের কথা শুনতো না, সেজন্য মা তার উপর অসন্তুষ্ট হয়েছিলেন। আমি এটা বলতেছিলাম তখন এই যখন আগুনের কথা বলছে তখন বলি না ঠিক আছে আমি মাফ করে দিলাম, তখন সাথে সাথে কলমার মুক্তি চলে আসছে। এই জন্য হেকমতের মধ্যে চলতে হবে, কিন্তু বাদ দেওয়া যাবে না। ছেলে মেয়েকে স্ত্রীকে কোনো মতে বাদ দেওয়া, স্বামীকেও বাদ দেওয়া যাবে না। স্বামী যদি অনিচ্ছাকে স্ত্রীকে বলে সেটা শুনবে না, এটি হলো কথা। সুতরাং এটা নৈতিকতা যদি হয় ইসলাম মসজিদ কেন্দ্রিক, তাহলে মসজিদ মধ্যে লাভটা কি? মসজিদ মধ্যে আমার ছেলে আগে নামাজ পড়তো না, আমি সবার সামনে যাচ্ছি, উনি বলবেন ওনার সাথে ভালো হচ্ছে, এখন দেখি সব কিছু এখান থেকে সুন্দরভাবে চলতেছে। তো এইভাবে দেখতে দেখতে এখন একজনের মধ্যে সে ইয়াটা হবে, ইম্প্যাক্টটা আসবে। ওই জন্য মসজিদ কেন্দ্রিক বলা উদ্দেশ্য হচ্ছে কি
সোসাইটির মধ্যে কেন্দ্র একটা থাকতে হয়, সেটা হচ্ছে মসজিদ, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এখান থেকে করে। কারণ আমরা যারা ইমাম, তারা হচ্ছে আপনার নায়েবে রাসূল। নবী ইসলাম যেখানে খুতবা দিচ্ছেন, ইমাম সেখানে খুতবা দিচ্ছে। এই জন্য আমাদের এটা হচ্ছে কি, যদি মসজিদ কেন্দ্রিক হয় এবং সরকার যেটা করতেছেন, মসজিদ শিক্ষা কেন্দ্র ইসলামী ফাউন্ডেশন আছে, সেটা যদি মডিফাই করে ফজরের নামাজের মধ্যে যদি সমস্ত পুরুষকে নেওয়া যায় এবং মহিলাদের, যেমন ছোটবেলা আমরা দেখছি কিরকম আজান হয়েছে, সবাই উঠে গেছে, পুরুষরা মসজিদ চলে গেছে, মহিলারা নামাজ পড়ে ফেলছে এবং নাস্তা হয়ে ফেলছে। আচ্ছা, আমি আপনাকে একটু থামাবো। আমরা বিরতির পর আবারও ফিরে আসছি আপনার কাছে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগতম চট্টলা চিত্রের পর্দায়। আমরা শেষবার এনামুল হক চৌধুরীর কাছে যে প্রশ্নটা জানতে চেয়েছিলাম, এর উত্তরে উনি মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার একটা কথা বলছিলেন। আপনি যদি ওখান থেকে আবার শুরু করেন একটু। অ্যাকচুয়ালি মসজিদ কেন্দ্রিক জিনিসটা হচ্ছে কি, আপনার যখন মসজিদের মধ্যে হচ্ছে একটা সমাজের সেন্টার এবং নৈতিকতার সেন্টার, সেখান থেকে যখন কাজটা শুরু হবে, সেখানের মধ্যে আর কোনো রকম বাধাবাধি থাকবে না। এমন একটা জিনিস আসবে সেখান থেকে, আপনার প্রত্যেক দিন মসজিদ তালা থাকবে না, তালা সবসময় থাকবে, তালা শব্দটা মসজিদ থাকবে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওপেন থাকবে এবং সেখানের মধ্যে মুসাফিরও থাকতে পারবে, সে তালা থাকবে না। এখন পরে কিছু জিনিস চুরি হয়ে যাবে, ইমাম সাহেব তালামায় চলে যায়, এইটা যেন না হয়। তালামাতে হতে পারবে না। আবার এমন হইতে হবে প্রত্যেকেই ওখানের মধ্যে লেখাপড়া করবে, যেমন মনে করেন ফজর আগের থেকে শুরু করে ফজর পর্যন্ত পড়া যায়, ফজর থেকে শুরু করে ফজর শেষ পর্যন্ত পড়া যায়, এশাক পর্যন্ত। জোহর আগেও পড়া যায়, জোহরের পরেও পড়া যাবে, আসরের আগে পড়া যাবে, আসরের পড়ে না, সে প্র্যাকটিক্যাল কাজ করবে। তারপরে মাগরিবের পরে পড়বে এবং এশার আগে এবং এশার পরে পড়বে। এই যখন প্রত্যেকে যখন এগুলি পড়বে, তখন করে কি, যে লোকগুলি যেখানের মধ্যে আসে তার সুবিধা মতো আসে যে কোনো জায়গার মধ্যে জয়েন করতে পারবে। পড়া হবে একই দিনে এক সিলেবাস। মানে আজকে আলিফ পড়লো, আলিফটা একদম এশা পর্যন্ত পড়বে। তো যে কোনো সময় এসে এই লোকটা যে কোনো সময় জয়েন করতে পারতেছে। আর যখন এগুলি যখন কন্টিনিউয়াসলি পড়বে সারা জিন্দিগির জন্য, তখন উনি করবে কি, যে লোকটা যখন আসবে তখন চেষ্টা মনে করেন সে জিম পড়তেছে, জিমে জয়েন করলো, আবার এসে আবার আলিফ থেকে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি, তোমার উপর আমি সন্তুষ্ট, আমিও তোমার উপর সন্তুষ্ট। তুমি আল্লাহর সান্নিধ্যের জন্য তোমার রুহুটা চলে আসো, আপনার চলে আসতে বলতেছে। তো সেই হয়ে উৎফুল্ল হয়ে আল্লাহর দিকে যাওয়ার জন্য চলে আসবে। সেই যে লোকটা মৃত্যুর সময় যদি তলিমাসে মারা যায়, যে লোকটা দিনে একবার যদি কমপক্ষে 1 ঘন্টা করে পড়ে, কমপক্ষে সে তার যখন মৃত্যু আসে সে তলিবেলে সে মারা যাবে, এবং রাত্রে যখন মারা যাবে সে তলিবেলে মারা যাবে। যে লোকটা ফজরের জামাতটা পড়বে এবং এশার জামাতটা পরে ঘুমাবে, সে সারা রাত কিছু না করুক, সে কিন্তু ইবাদতের মধ্যে থাকবে, যা কিছু করুক সব ইবাদতের মধ্যে হবে। এই জন্য পরিবারের মধ্যে যখন এটা যখন চলে আসবে, তখন কিন্তু আর এই সমস্ত জিনিস থাকবে না ইনশাআল্লাহ। কোনো রকম অসামাজিক কাজ পরিবারে থাকবে না। এই একটা পরিবার যখন অসামাজিক থাকবে না, আরেকটা পরিবারে থাকবে না, আরেকটা পরিবার থাকবে না, এইভাবে করতে করতে সবাই এটা মধ্যে চলে আসবে। কারণ এটা হচ্ছে কি পারিবারিক একটা বন্ধন। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু জানতে চাইবো মাওলানা এম সুলাইমান কাসেমের কাছে, একাধিক ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় শিক্ষার সামঞ্জস্য কিভাবে রক্ষা করা যায়? এটা আপনি চমৎকার প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন। এখানে আমাদের দেশে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। একটা হলো মাদ্রাসা শিক্ষা, আর একটা হলো সাধারণ শিক্ষা। মাদ্রাসা শিক্ষার মধ্যে আবার 2 ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। আমরা কিছুকে বলি কওমি মাদ্রাসা, আরগুলো হলো আলিয়া মাদ্রাসা। আর একটা হলো আমরা সাধারণ শিক্ষা। সাধারণ শিক্ষার মধ্যে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, কিন্ডারগার্টেন এগুলো আছে। আমরা যারা মাদ্রাসায় যারা শিক্ষা করে, তাদের জন্য সবাই মুসলমানদের ছেলেরা মাদ্রাসায় পড়ে, কওমি মাদ্রাসা হোক এটা আলিয়া মাদ্রাসা হোক, এতে কোনো সমস্যা নেই। এটা সবাইকে একসাথে ধর্মীয় শিক্ষাটা দেওয়া যায়। যারা স্কুলে পড়ে, প্রাইমারি স্কুল বা প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে, উচ্চ বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে বা ইউনিভার্সিটিতে পড়ে, এদের মধ্যে একটু ঝামেলা আছে। মূলত আমাদের বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের বইগুলোতে ধর্মীয় শিক্ষা বা ইসলাম শিক্ষা বা হিন্দু ধর্ম শিক্ষা বা বৌদ্ধ ধর্ম শিক্ষা এটা আলাদা আলাদা আছে। আলাদা আলাদা যিনি ধর্মীয় ব্যক্তিত্ব, যিনি ধর্মীয় টিচার, যিনি ধর্মীয় শিক্ষক, উনি খুব পণ্ডিত মানুষ, উনি মেধাবী মানুষ। উনি বেশিরভাগ ধর্মীয় শিক্ষা
যারা মুসলমানরা আছেন ওখানে আছেন, আবার কিছু কিছু হিন্দু ধর্মাবলম্বী বা বৌদ্ধ ধর্মাবলম্বীরা ওনারা আছেন। আমরা প্রত্যেকটা ধর্মেই নৈতিক শিক্ষা দেওয়ার জন্য নৈতিকতার কথা বলে, এটা সৌন্দর্যের কথা বলে, নীতি কথাগুলো প্রত্যেক ধর্মেই আছে। আমরা প্রত্যেক ধর্মকে আমরা সম্মান করব। প্রত্যেক ধর্মের যে যে বিধান আছে সেগুলো যদি আমরা বাস্তবায়ন করি, আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, ওনারা যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা এটা প্রার্থনা করে, বা তারা তাদের গির্জায় যেয়ে মন্দিরে যেয়ে যে প্রার্থনাগুলো আছে সেগুলো যদি যথাযথভাবে আমরা শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের শিশুরা, আমাদের সন্তানরা, আমাদের পুষ্যরা, আমাদের পাল্যরা, আমাদের ছেলেমেয়েরা যদি আমাদের ধর্ম মতে চলে, প্রত্যেক ধর্ম মতে চলে, তাহলে অবশ্যই সে নীতিবান হবে, নৈতিকতা সম্পন্ন হবে। এখানে যদি আমরা শিক্ষা দিতে কোনো সামঞ্জস্যতা নাই। আমরা ধর্মীয় শিক্ষা আমরা পড়ালাম, আমরা মুসলমান হলে প্রথমে মুসলমানেরটা পড়ালাম, আমরা হিন্দু হলে আমরা হিন্দুরটা পড়ালাম, বৌদ্ধ হলে আমরা বৌদ্ধটা পড়ালাম, আর অন্য ধর্মাবলম্বী থাকলে আমরা সেটাও পড়ালাম। আমরা প্রত্যেক ধর্মকে সমানভাবে গুরুত্ব দিয়ে যদি আমরা ধর্মের মেসেজটা, ধর্মের বার্তাটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে সে কখনো বিপদগামী হবে না, পদচ্যুত হবে না। কারণ এই ধর্মের মধ্যে যে বিধানগুলো আছে, নীতিমালাগুলো আছে, সেই জন্য আমরা শিশু থেকে, ওরা খুব ছোট্ট, তাদের মন মানসিকতা অনেক ভালো, তাদের কোমল হৃদয়ে যদি আমরা এই ধর্মীয় শিক্ষাগুলো যদি দিতে পারি, ধর্মীয় শিক্ষার মধ্যে আছে তোমাকে বড়জনদেরকে দেখে সালাম করতে হবে, তোমাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, রেসপেক্ট করতে হবে, রাস্তার ডান পাশে হাঁটতে হবে, ডান হাত দিয়ে কোনো কিছু দিতে হবে, বা মানুষকে, বয়স্ক মানুষকে দেখলে এটাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সালাম করতে হবে, ছোটো কাউকে দেখলে এটাকে স্নেহ করতে হবে। বয়স্ক মুরব্বী কেউ যদি রাস্তা পারাপার হতে না পারে, তাকে আমরা রাস্তাটা পার করিয়ে দিলাম, বা ভারী একটা জিনিস যদি সে বহন করে সেটা আমরা তাকে সহযোগিতা করলাম, সে রাস্তা চিনতেছে না, রাস্তাটা আমরা দেখিয়ে দিলাম, বা এরকম কাজগুলো যদি আমরা শিখাতে পারি ক্লাসের মধ্যে, সেই ক্লাসরুমের মধ্যে, বা আমরা পাঠদান করাইতে পারি, সেই বিষয়টা যদি তাদের অন্তরের মধ্যে আমরা গেঁথে দিতে পারি, ঢুকিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই একজন শিক্ষার্থী একজন শিক্ষকের কথা কীভাবে মান্য করে আমরা ক্লাসে যখন পড়াই, তখন আমরা বুঝতে পারি পৃথিবীর বুকে, আমরা দুনিয়াতে আমরা যারা আছি, আমরা প্রত্যেকে আমরা কোনো না কোনো শিক্ষক থেকে আমরা শিখেছি, আমরা পড়েছি। আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, শিক্ষক আমাদেরকে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করেছেন। সেই জন্য শিক্ষা জগতে শিক্ষকের যে সম্মানটা পায়, এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীতে আর কেউ অন্য পেশার লোকেরা সেভাবে সম্মান পায় না। সেজন্য শিক্ষকের যে মর্যাদা করে, শিক্ষকের কথা যে আন্তরিকতার সাথে শুনে, আন্তরিকতার কাছে তার কাজটা যে বাস্তবায়ন করে, প্রতিদিন বাড়ি কাজ করে, সেটা যদি আমরা আদর্শ শিক্ষক হই, তো আমরা আদর্শ শিক্ষার্থী গঠন করতে আমাদের এটা আমরা খুব সুন্দরভাবে এটা ভূমিকা রাখতে পারবো। জি, ধন্যবাদ মাওলানা এম সুলাইমান কাশেমি আপনাকে এবং এনামুল হক চৌধুরী আপনাকেও। দর্শক, চট্টলার চিত্রের আজকের আয়োজন এ পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন প্রতি বুধবার বিকাল 4টায় শুধুমাত্র বিজয় টিভির পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।